একদম ছিমছাম মশলা দিয়ে আজকে লেয়ার মুরগি রান্না করে এত প্রশংসা পাবো সবার, সেটা আমি কখনো ভাবতেই পারিনি। তো যাই হোক, আমি আমার মতো করে সবসময় রান্না বান্না করি। আর এদিকে হচ্ছে এই তো অনেকগুলো সবজি নিয়ে আসছে, সাথে নিয়ে আসছে কচুর শাক। এখানে সবজি বলতে হতো নিয়ে আসছে হচ্ছে করলা, বেগুন আর হচ্ছে ঢ্যাঁড়স। আসলে যখন যে সিজনে যে সবজিগুলো ওঠে তখন কোনো সেই সবজিগুলো বাসায় যখন প্রথম নিয়ে আসে দেখে কিন্তু অনেক ভালো লাগে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। আর আজকে যেহেতু প্রথমবার ঢেঁড়স নিয়ে আসছে দেখে তো আমার অনেক ভালো লাগতেছিল, কারণ ঢেঁড়স আমি খুব পছন্দ করি। শুধু আমি না, আমার মনে হয় ঢেঁড়স প্রত্যেকটা মানুষ খুবই পছন্দ করে। তো যাই হোক, এখানে সবজিগুলো গুছিয়ে নিয়ে আমি হচ্ছে সব কিছু কেটে কুটে নিলাম। এই তো কচু শাক কেটে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ, রসুন, মরিচ সব কিছু কেটে নিয়েছি। আজকে হচ্ছে মাংস রান্না করব। তো যাই হোক, সব কিছু কেটে কুটে নিয়ে আমি একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছিলাম, যেহেতু হচ্ছে বেলা প্রায় ওই 9:30টার মতো বাজে, এখন পর্যন্ত কিছু খাওয়া হয়েছিল না। তো ভাবলাম যে আগে চা বিস্কিট খেয়ে শরীরে একটু এনার্জি নিয়ে আসি, কারণ আমি তো চা সবসময় খেয়েই থাকি, বিশেষ করে সকালবেলা তোমাকে খেতেই হবে। তো চা বিস্কুট খেয়ে দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে হচ্ছে সকালের খাবারটাও কমপ্লিট করে নিয়েছি। বাচ্চারা হচ্ছে পরোটা খাবে, তাই হোটেল থেকে ওদেরকে ডাল পরোটা নিয়ে এসে দেওয়া হয়েছিল। তো ভাতটা বসিয়ে যখন দিয়েছিলাম, তারপরে হচ্ছে মাংসটাও ভিজে নিয়েছি। মাংসটার মধ্যে ভিজেও গেছে, তো ভাবলাম যে জালটা ধরিয়ে নিয়ে আগে হচ্ছে শাকটা ভাজি করে নেব। যেহেতু লেয়ার মুরগি রান্না করব, আর এই লেয়ার মুরগি রান্না করতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। তো অনেকে হচ্ছে প্রেশার কুকারে রান্নাবান্না করে, কিন্তু আজকে আমার প্রেশার কুকারে রান্নাবান্না করব না। তো ভাবলাম যে চুলাতে রান্না করবো, মাটির চুলাতে অনেক সুন্দর করে। তো যাই হোক, শাকটা হচ্ছে ভাজি করে নিচ্ছি বেশি করে, একদম কালো জিরা আর হচ্ছে রসুন ফোড়ন দিয়ে কচু শাকটা ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে। তো কচু শাকটা তুলে দিয়ে আমি হচ্ছে মাংসগুলো একদম ধুয়ে নিয়ে আসলাম কলের, মানে যেখানে আমি ভিজে রেখেছিলাম কলের পার, সেখান থেকে মাংসগুলো ধুয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর আমি যেখানে রান্নাবান্না করছি সেখানে কিন্তু একদম খোলামেলা, তবে হ্যাঁ, মাথার উপরে চাল আছে, অনেকগুলো মানে লাকড়ি রাখা আছে। লাকড়ি বলতে তো খড়ি, খড়ি যেহেতু রান্নাবান্না করি। আর চারপাশটায় একদম মানে জঙ্গলে ভরে গেছে। জঙ্গল বলতে এই তো এই অনেক রকমের গাছগাছালি, অবশ্য পরিষ্কার করা হয় আবার হয়ে যায় আগাছা, সব গাছগাছালি। তো যাই হোক, এই তো এদিকে আমার শাকগুলো হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন হচ্ছে মাংসটা রান্না করে নেব। তো কড়াইয়ে তেল দিয়েছি খুবই কম পরিমাণে, যেহেতু এই মাংসে কিন্তু এমনিতেই তেল ওঠে, ওই জন্য কম পরিমাণে তেল দিয়ে জিরা, শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি সব কিছু ফোড়ন দিয়ে তারপর হচ্ছে রসুন আর কাঁচা পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে ভালো করে ভাজি করে নিলাম। আর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে মশলাগুলো তো গুছিয়ে নিয়েছি। হালকা পাতলা মশলা বলতে এই তো আদা জিরা বাটা, মরিচের গুঁড়া, আর হচ্ছে একটুখানি হলুদের গুঁড়া, আর হচ্ছে লবণ, এই হচ্ছে মশলা। আর কোনো রকম মশলা আমি হচ্ছে ব্যবহার করিনি। তো এখন মশলাগুলো অনেক সুন্দর করে একটু জল দিয়ে কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। তবে মাংসগুলো খুবই টাটকা ছিল। মাংসগুলো একদম গতকালকে রাত্রেবেলায় নিয়ে আসা হয়েছিল, যার জন্য মাংসগুলো খুবই টাটকা। ওই জন্য বেশি একটা সময় লাগেনি সিদ্ধ হতে। আর আমি রান্না করেছি আজকে একটু হাতে সময় নিয়ে ধীরে সুস্থে, কারণ এই মাংসগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে, বিশেষ করে মানে প্রেশার কুকার ছাড়া। ওই জন্য আমি একদম হালকা হালকা জাল দিয়ে ঢেকে দিয়ে দিয়ে হচ্ছে মাংসগুলো কষানোর মাধ্যমে মানে একদম সিদ্ধ করে নিচ্ছিলাম। তো মাংস যখন একদম 90% সিদ্ধ হয়ে গেছে, তখন আমি হচ্ছে আলুগুলো দিয়েছিলাম। আলুগুলো হচ্ছে আজকে আমি আর আগে কাটিনি, আমার খেয়ালই ছিল না। পরে হচ্ছে যখন হঠাৎ মনে হলো, তখন আলুগুলো কেটে ধুয়ে একদম মাংসের মধ্যে দিয়ে একটু হালকা ঢাকনা দিয়েছিলাম, যাতে করে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায়। তো কষানো হয়ে গেছে, ঝোল দিব। তার আগে আমাদের টোনাটনির জন্য দুটো হচ্ছে রসুন দিয়ে দিলাম। এখন তো নতুন রসুনের মাংস খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে, বিশেষ করে এই রসুনটা যখন একদম মুখে দেবো একদম গুলে যাবে। কিন্তু তোমরা কে কে এরকম গোটা রসুন খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে। তো মাংসের ঝোল দিয়েছিলাম, এই তো ঝোলে বলক উঠে গেছে। আর এত সুন্দর একটা কালার হয়েছে, দেখেই কিন্তু একদম খুব লোভ হচ্ছে, তাই না? আমি তো মানে লোভটাই সামলাতে পারতেছিলাম না, কিন্তু বাড়ির সবাইকে রেখে কি আর আমার একা একা খাওয়া সাজে? আসলে আমি নিজেও অবাক হয়ে গেছি যে এরকম অল্প মশলায়, হালকা মশলায় এত সুন্দর রান্না হবে। তো সবাই বলতেছিল, বিশেষ করে আমার কর্তামশাই বলতেছিল আজকে রান্না নাকি খাসির মাংস ফেল মনে হচ্ছিল ওর কাছে, খাসির মাংস খাচ্ছে। তো যাই হোক, এই মাংসটা কিন্তু প্রায় কিছুটা খাসির মাংসের মধ্যে লাগে। আর এখানে হচ্ছে যেহেতু মাংস রান্না করেছি, একটু হচ্ছে সালাদ লাগবেই, সালাদ ছাড়া তো চলবেই না। আমরা কিন্তু সবাই খুব সালাদ খেতে পছন্দ করি। তো যাই হোক, এখানে একটু সালাদ মেখে নিচ্ছিলাম, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল, লবণ দিয়ে। এখন হচ্ছে সবাইকে খেতে দিয়ে দেবো, কারণ গরম গরম মাংস, গরম গরম ভাত খেতে বেশি মজা লাগবে। তো যাই হোক, সবাইকে খেতে দিয়ে নিজে একটু খেতে বসে গেলাম। আর ঝোলের যে সুন্দর গ্রেভি হয়েছে, দেখেই তো একটু লোভ সামলানো কঠিন। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।